আজকে দুঃখের সাথে বলতে হয় অনেক ইসলামিক দল আর যারা ইসলামের নিজেদেরকে ঝান্ডা ভাই মনে করেন তারা নিজেদের স্বার্থে অনেক সময় অনেক রকম ফতোয়াবাজি করে থাকে। সুতরাং ইসলাম নিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। ইসলামিক দল করবেন ঠিক আছে, কিন্তু ধর্মকে মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করবেন না। রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার অগ্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই 23 বছর ব্যাপী ওনার উপরে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। আমরা শুধুমাত্র একটি কথাই আজকে বলতে চাই যে কোরআনকে আমরা দেখি বাংলাদেশে বিভিন্ন দরবার ভিত্তিক বা বিভিন্ন জায়গায় বা শুধু মানে ঝাড়ফুঁক তাবিজের ক্ষেত্রে অনেকে আমরা বা ফু দিয়ে থাকে এরকম আর কি। কোরআন যে একটি সংবিধান, কোরআন যে আমাদের সেই বিসমিল্লার বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যে বাস এনাফ যথেষ্ট, একদম পুরো মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের জন্য যা যা দরকার, যা যা করণীয়, যা যা করলে মানুষের মঙ্গল এবং যা যা করলে অমঙ্গল, সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা, সমস্ত কিছু সম্বলিত হচ্ছে এই পবিত্র আল কোরআন এবং মানব জাতির জন্য সংবিধান স্বরূপ। সেইটাকে আমরা অনেক আজকে দুঃখের সাথে বলতে হয় অনেক ইসলামিক দল আর যারা ইসলামের নিজেদেরকে ঝান্ডা ভাই মনে করেন তারা নিজেদের স্বার্থে অনেক সময় অনেক রকম ফতোয়াবাজি করে থাকে। তো তাদের জন্য আমাদের অনুরোধ থাকবে যে হ্যাঁ, ইসলাম, আমি রাজশাহীতে একটি প্রোগ্রামে বলেছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন। উনি যেরকম মেষ চালিয়েছেন, উনি রাষ্ট্র চালিয়েছেন। তো তার জীবন ব্যবস্থার চেয়ে উত্তম জীবন ব্যবস্থার পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সুতরাং ইসলাম নিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। ইসলামিক দল করবেন ঠিক আছে, কিন্তু ধর্মকে মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করবেন না। এতটুকু অনুরোধ জানিয়ে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।